আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের একটা ছোটোখাটো বলবো না, মাঝারি একটা ব্লগ, যেটা কিনা আমার একটা কাজিনের বিয়ে ছিল। সেখানে বিয়েতে যাওয়া, গায়ে হলুদে যাওয়া, বৌভাতের অনুষ্ঠান অ্যাটেন্ড করা, আর কী করলাম, কী খেলাম, সেটা নিয়ে আর কি। আর বেসিক্যালি আমি ব্লগটা তেমন বড় করি নাই, আর ব্লগের সব কিছু নেইও নাই। ব্লগটা যেভাবেই হোক হজবরল বা উল্টাপাল্টা যখন যেটা পেরেছি সেটা ছোটোখাটো একটা স্ন্যাপ নিয়েছি, নিয়ে একটু একটু ভিডিও করেছি, এই আর কি। কারণ ভিডিওতে বা ব্লগে আমি আমার বাকি বিয়ে বাড়ির সবাইকে বেশি একটা নেই নাই, যেহেতু সবাই ক্যামেরার আড়ালে থাকতে চায়, কেউই আসতে চায় না, সবাই একটু ওই রকমই। তো এটাই যাওয়া যাত্রাপথে কী হলো, কী করলাম, কোন দিক দিয়ে গেলাম। আর প্রচুর বৃষ্টি ছিল, কি এক বিয়ে হলো, বিয়েতে প্রচুর বৃষ্টি, যাওয়ার পথে বৃষ্টি, আসার পথে বৃষ্টি, বৌভাতের দিন বৃষ্টি, হলুদের দিন বৃষ্টি, মানে বৃষ্টি আর বৃষ্টি। আর সবথেকে এনজয়েবল ছিল আমাদের মামাতো বোনের, সবথেকে তার এনজয় করা, নাচ করা, বিয়েতে হাসি খুশি থাকা, সবথেকে এনজয় করা এই যে মারিয়াম, যে কিনা এই বিয়েতে সবথেকে বেশি এনজয় করেছে। আর একটু একটু গান বাজলেই ও নাচা, হাততালি দেওয়া, তারপর মুভিং করা, এই আর কি। তখন আমরা এই হচ্ছে বিয়ের দিনের ব্লগটা, যেটা আমরা যাচ্ছিলাম, আর হলুদের দিন হালকা ছিল। তারপর বিয়ের দিনে খাওয়া দাওয়া, চিংড়ি ভর্তা, চিকেন রোস্ট, গরুর মাংস, তারপর দই, সবশেষে ছিল মজু। তো আমি এই তো খাওয়া দাওয়া করছিলাম সবার সাথে, যেহেতু খাওয়া দাওয়ার সময় হয়ে গেল, আবার বৃষ্টি পড়ছিল, একদম ঝুম বৃষ্টি। খাওয়া দাওয়া শেষে বউয়ের সাথে ফটো সেশন করলাম, হালকা একটু ভিডিও করলাম, তখন বউয়েরও ছবি তোলা হচ্ছে। তারপর আমি আমার মজুটা খেলাম। তারপর সব শেষে আমরা বউ বিদে হওয়ার আগে আবার চলে আসছিলাম, যেহেতু বৃষ্টি হচ্ছিল আমাদের যাওয়ার সময়, তখন ভাগ্যিস গাড়িতে উঠে গিয়েছিলাম। এই তো তখন আবার গাড়িতে গান বাজানো হয়েছিল, মরিয়ম অনেক এনজয় করছিল, হাততালি দিচ্ছিল, নাচানাচি করছিল। গান বন্ধ করলে ওর মুড অফ হয়ে যাচ্ছিল, ও কারোর কথার জবাব দিচ্ছিল না, মুড অফ করে বসে থাকতো। তো আমি তখন ভাবলাম যে আশেপাশে একটু ভিডিও নেই, যেহেতু আশপাশটা অনেক সুন্দর ছিল, সবুজ আর সবুজ, তারপর একটু বৃষ্টি, একটু মেঘ, একটু রৌদ্র আবার উঁকি দিচ্ছিল, সেই জন্য সেইগুলো আমি একটু একটু স্ন্যাপ নিয়েছি। যেহেতু এই রাস্তাটা অনেক সুন্দর, মাঝখানে একটা রাস্তা, চারপাশ সবুজ আর সবুজ, খোলামেলা ময়দান, গাছপালা, মাঠ, ঘাস, মেঘ, মানে মনমুগ্ধকর একটা পরিবেশ ছিল। মনে চাচ্ছিল যে গাড়িটা থামিয়ে কিছুটা পথ হেঁটে যায়, আশপাশটা এনজয় করি। এই যে মরিয়ম এনজয় করছিল, তখন একটা গান বাজিয়েছিল, যেটা কিনা সে তার খুবই এনজয় করছিল, হাততালি দিচ্ছিল, খুবই মজা করছিল। তারপর আমরা এসে গেছি, যেহেতু গ্রামের বিয়ে, গ্রামের বাড়িতে বৃষ্টি হওয়ার কারণে রাস্তা একটু কাদা কাদা হয়ে গেছিলো, তাই গাড়ি একটু দূরে দাঁড় করিয়েছিল। তারপর আমরা হেঁটে হেঁটে বাড়িতে গেলাম। বিয়ের দিন এসে আমরা ফ্রেশ হয়ে গেলাম, ঘরে যাচ্ছি, তাই তো ঘরে গেলাম। এই তো খুব টায়ার্ড ছিলাম, যেহেতু যাওয়া আসা, বৃষ্টির কারণে অনেকটাই কিছু স্পয়েল হয়ে গেছিলো বিয়েতে এনজয় করাটা, বিয়েতে করাটা। তো বিয়ে শেষ পরদিন সকালে কিছু একটা নিয়ম ছিল, এই যে গ্রামের বাসায় এটাকে সোয়াই বলে, কেউ ফিরনি বলে, কেউ বলে চালের আটার বা চালের গুঁড়ার সেমাই। তো সেটা বানাচ্ছিল, তখন নতুন বউকে দিয়ে একটু বানানো হলো, নতুন বউ একটু বানাচ্ছিল, এই যে ওনার বানানো, চাইছিল আরও বানাতে, তারপর আমার আম্মু আর দেয় না, যে না নতুন বউ যেহেতু অল্প কিছু বানিয়েছে সেটাই। তারপর রেডি হয়ে গেলাম, রেডি হয়ে দেখি মরিয়মও রেডি, এসে দেখি যে খেলা করছে, জামা পরে সাজুগুজু করে তারপর সে রেডি। আর ওই দিক দিয়ে আমাকে ডাকছিল যে বউয়ের সাথে ফটো সেশন, ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য। কিন্তু আমি প্রচুর ক্লান্ত ছিলাম, আমার একটু ভালো লাগছিল না, ঘুম ছিল না দুরাত্র ধরে, তো একটু ক্লান্ত হয়েছিলাম। তাই মরিয়মের সাথে সময় কাটাচ্ছি, মরিয়মের সাথে কথা বলছিলাম। মরিয়মও অনেক খুশি, অনেক হ্যাপি ছিল, সে চুড়ি দিয়ে খেলা করছে। তারপর আমার এক মামা
বললো যে তোরা খেতে আয়, অনেক বেলা হয়ে গেছে। তারপর এই তো বৌভাতের আয়োজন, চিকেন রোস্ট ছিল, চিংড়ি মাছ ছিল, তারপর একটা মুরগির ঝাল ভুনা ছিল, গরুর মাংস ছিল, খাসির মাংস ছিল, দই ছিল, তারপর 7 আপ ছিল। তারপর বউকে বিদায় দিয়ে দিলাম। এখানেই আমার ব্লগটা শেষ। আল্লাহ হাফেজ।